হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী চ্যাপ্টার পদার্থের কঠিন অবস্থা। এই পদার্থের কঠিন অবস্থার একটা পার্টের ভিডিও আপলোড করা হয়েছে আর সেকেন্ড পার্টের ভিডিও শুরু হচ্ছে। এর আগে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার, সেমিস্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং তোমাদের মডেল কোশ্চেন অ্যান্সার, মডেল কোশ্চেন পেপারের সেটের আপলোড করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলি প্লেলিস্ট থেকে দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করে দিও। সকলে ভিডিও লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখো 1 নম্বর কোশ্চেন নম্বর 36 নম্বর কোশ্চেনে কী বলেছে যে দেহকেন্দ্রিক একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেহকেন্দ্রিক একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a√3 দিয়ে বলেছে প্রতিবেশী দুটি কণার মধ্যে দূরত্ব কত হবে। প্রতিবেশী দুটি কণার মধ্যে দূরত্ব মানে কতটুকু? প্রতিবেশী দুটি কণার মধ্যে দূরত্ব মানে কতটুকু দূরত্ব হয়? প্রতিবেশী দুটি কণার দূরত্ব কতটুকু? প্রতিবেশী দুটো কণার দূরত্ব হচ্ছে 2r। প্রতিবেশী দুটো কণার দূরত্ব কত হয়? 2r একক। পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কণার দূরত্ব কত হবে? 2r একক হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী ব্যাসার্ধের দূরত্ব হবে। এবার এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে দেহকেন্দ্রিক মানে বিসিসি স্ট্রাকচার। এবার বিসিসি স্ট্রাকচার আমরা জানি, বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে কণাগুলো পরস্পরকে ঘনকের কর্ণ বরাবর ছেদ করে। বিসিসির ক্ষেত্রে কণাগুলি কী করে? কণাগুলি পরস্পরকে ঘনকের কর্ণ বরাবর স্পর্শ স্পর্শ করে, তাই তো? তো স্পর্শ যদি ঘনকের কর্ণ বরাবর করে, তো আমরা এখান থেকে বলতে পারবো 4r সমান কত হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ। তো 4r সমান ঘনকের কর্ণ মানে কি? ঘনকের কর্ণ মানে √3 ইন্টু বাহু। √3 বাহু, তো 4r সমান কে আসলে √3 ইন্টু বাহু। এবার √3 ইন্টু বাহুর মান দেওয়া আছে, দেখো a√3। বাহুর মান কোশ্চেনে কে দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a√3। তাই এখানে 4r সমান কত আসলো? 3a। এখান থেকে 2r সমান কত আসবে? এখান থেকে 4r সমান 3a আসলো। এখান থেকে কথা মানে যেহেতু 2r, তো 2r সমান কত হবে? 3a/2 অর্থাৎ 1.5a। এটা হচ্ছে আমাদের উত্তর কোনটা? অপশান হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 37 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে। 37 নম্বর কোশ্চেন বলেছে যে যদি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ হয়, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তবে ঘনকের দেহকেন্দ্রিক পরমাণু ও একটি কৌণিক পরমাণুর মধ্যে দূরত্ব কত হবে? বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ বলে দিয়েছে না, ঘনকের বাহু দেখো এ দিয়ে আছে, এটা বাহু দিয়ে বলেছে এটি বিসিসি বলেছে। দেখো দেহকেন্দ্রিক পরমাণু বলেছে, তো এটা বিসিসি টাইপ। তাই বিসিসি এখনই করলাম আমরা। বিসিসির ক্ষেত্রে কী হয়? 4r সমান হয় কি? √3 ইন্টু ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহু। তাই 4r সমান কত আসলো? 4r সমান আসলো √3 ইন্টু এ। 4r সমান √3 আসলো। আমাকে যেহেতু দুটি কণার মধ্যে দূরত্ব বের করতে, তাই 2r সমান হবে আমাদের √3/2a। এটা হচ্ছে উত্তর, অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? 37 এবারে কোশ্চেন নম্বর 38 নম্বর প্রশ্ন। কোশ্চেন নম্বর 38 কী বলেছে যে একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি পৃষ্ঠকেন্দ্রিক মানে এফসিসি বলে দিয়েছে, ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। এর ঘনকাকার একটি কোষের বাহু দেওয়া আছে কত? বাহু দেওয়া আছে x√3 দিয়ে বলেছে উক্ত কোষটিতে পরস্পর সংশ্লিষ্ট থাকা দুটি কণাদ্বয়ের দূরত্ব, দুটি কণার কিন্নদ্বয়ের দূরত্ব মানে কত? 2r। আমাকে 2r এখানে বের করতে হবে। তবে এফসিসির ক্ষেত্রে আমরা কি জানি? এফসিসির ক্ষেত্রে 4r, অর্থাৎ কণাগুলি কী হবে? 4r সমান কণাগুলি কী বরাবর টাচ করবে? কণাগুলি ঘনকের একটি তলের কর্ণ বরাবর। কি? ঘনকের একটি তলের কর্ণ। তো ঘনকের একটি তল কেমন টাইপের হয়? ঘনকের একটি তল বর্গক্ষেত্র হয়। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3 বাহু কত? x√2 দেওয়া আছে, লিখে দিলাম। আমাকে বের করতে 2r সমান কত লিখতে পারবো আমরা? এখানে যেহেতু আমার 2r বের করতে, 2r সমান লিখে নিই। তাহলে কত আসলে এটা √2 ইন্টু √3/2 ইন্টু এক্স। এবার এখান থেকে কী আসবে? আমাদের অপশান টাইপ নেক্সট গেলে আমাদের কী করতে হবে? যেহেতু এটা ঘনকের কর্ণ বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকার কোষে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দিয়ে বলেছে এর উক্ত কোষটিতে পরস্পর সংশ্লিষ্ট থাকা দুটি কণা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তো এফসিসির ক্ষেত্রে আমরা জানি কি ওটি বর্গক্ষেত্রে কর্ণ বরাবর টাচ করে। 4r সমান কত হয়?
তো এখান থেকে আমাদের উত্তর আসছে কোনটা? উত্তর আসছে দেখো √3/√2 এক্স। আমাদের যেটা অপশানে নেই, এটাকে আমাদের ঠিক করতে হলে আমাদের কী চেঞ্জ করতে হবে? যদি আমাদের কোশ্চেনটাকে ঠিক করি, তো আমাকে বাহুর দৈর্ঘ্য একটু চেঞ্জ করতে হবে। বাহু আমাদের কত দেওয়া আছে? x√3 দেওয়া আছে। এটা না করে আমাদের ধরে নিতে হবে x√2, তবে আমাদের উত্তর আসবে। তবে আমাদের এখানে উত্তর আসবে x√2 যদি ধরে নিই, তবে x√2 সমান কত? 4r সমান কত আসবে? √2 × x√2। 2r সমান কত হবে? 2x, মানে এই দুটো গুণ করলে 2x হয় বাই 2, এটা করলে x। উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 39, 39 নম্বর কোশ্চেন। 39 কি বলেছে দেখো, 39 বলেছে যে একটি আয়নীয় যৌগের পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের বাহুদৈর্ঘ্য দেওয়া আছে। তো এটা কী টাইপ? এফসিসি টাইপ দেওয়া আছে। একক কোষের বাহুদৈর্ঘ্য এ এর মান দেওয়া আছে কত? 508 পিকোমিটার। ঠিক আছে, 508 পিকোমিটার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য। যদি ক্যাটায়নের ব্যাসার্ধ, মানে আর প্লাসের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 110 পিকোমিটার হয়, তবে অ্যানায়ন অর্থাৎ আর মাইনাসের ব্যাসার্ধ কত হবে? এই তো কোশ্চেন। আর প্লাসের ব্যাসার্ধ যদি এত হয়, তবে আর মাইনাসের ব্যাসার্ধ কত হবে? আমরা কি জানি? আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য হয় পৃষ্ঠকেন্দ্রিকের বাহুর দৈর্ঘ্য সাথে ওদের ব্যাসার্ধের সম্পর্ক কী? পৃষ্ঠকেন্দ্রিকের বাহুর দৈর্ঘ্যের সাথে ওদের ব্যাসার্ধের সম্পর্ক কী? আমরা জানি 4r সমান কত হবে? 4r সমান বাহু হবে। আমরা জেনারেলি জানি 4r সমান, 4r মানে কত? 4r মানে এখান থেকে 2r প্লাস আর 2r মাইনাস। 4r মানে যেটা হয় দুটো ক্যাটায়নের ব্যাসার্ধ আর দুটো অ্যানায়নের ব্যাসার্ধ। 4r প্লাস এটা হলো 4r, এটার সমান কত দেওয়া আছে? 508। এখানে আর প্লাসের মান দেওয়া আছে 110, তো 2 × 110 যোগ 2r মাইনাস সমান কত? 508। এখান থেকে আমরা কী পাবো? যে এখান থেকে আমরা এখানে নিয়ে চলে সেটাকে 2r মাইনাস = 508 বিয়োগ, এটা বিয়োগ করে গুণ করে কত হবে? 220। 220 বিয়োগ করে হচ্ছে 882। এটা হচ্ছে 2r মাইনাস, আর মাইনাস সমান কত আসবে? 288/2, 144 পিকোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 40। নেক্সট কত নম্বর? 40 নম্বর কোশ্চেন। দেখো 40 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? 40 নম্বর কোশ্চেন বলেছে এ কপার পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষ তৈরি করে। কপার মানে সিইউ কী তৈরি করে? এফসিসি ল্যাটিস তৈরি করে। যে বলছে একক কোষের প্রতিটি বাহুদৈর্ঘ্য দেওয়া আছে। একক কোষের প্রতিটি বাহুদৈর্ঘ্য অর্থাৎ এ সমান দেওয়া আছে 361 পিকোমিটার। এবার বলেছে কপারের পরমাণুর ব্যাসার্ধ কত হবে? কপারের পরমাণুর ব্যাসার্ধ কত হবে? আমরা কি জানি? যখন পৃষ্ঠকেন্দ্রিক হয়, পৃষ্ঠকেন্দ্রিকের 4r সমান কত হয়? 4r সমান হয় যে √2 × a। তো এখানে এর মান দেওয়া আছে, তবে r সমান কত আসবে? r সমান হবে √2 × 361/4। এখানে যদি ক্যালকুলেশন করি, এর উত্তর আসবে কত? 127 পিকোমিটার। এটা হচ্ছে অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 41, 41 কী বলেছে? বলেছে যে লিথিয়াম দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষ তৈরি করে। লিথিয়াম তৈরি করে কি? বিসিসি টাইপ ক্লাস তৈরি করে। দিয়ে বলেছে এর একক কোষের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? মানে এ এর মান কত দেওয়া আছে? 351 পিকোমিটার দেওয়া আছে এ এর মান, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। দিয়ে বলছে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত হবে? তো একই রকমভাবে আমরা 4r সমান কি লিখতে পারি? 4r সমান √3a হবে এটা, কারণ এটা বিসিসি। তো বিসিসির ক্ষেত্রে ব্যাসার্ধ এবং বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক কি? 4r = √3a। এখান থেকে r সমান কত পাবো? √3/4 × a, এর মান 351 পিকোমিটার। এবার এটা মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, এর উত্তর কত আসবে? এর উত্তর আসবে 152 পিকোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো 41 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 42, 42 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো? বলেছে যে একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার গ্লাস গঠন করে। একটি ধাতু কী তৈরি করে? পৃষ্ঠকেন্দ্রিক মানে এফসিসি তৈরি করেছে। ফেস সেন্টার কিউবিক ল্যাটিস তৈরি করেছে। দিয়ে বলেছে ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ, মানে ধাতুটির আর এর মান দেওয়া আছে কত? 1.28 অ্যাংস্ট্রম। আর এর মান দেওয়া আছে 1.28 অ্যাংস্ট্রম। বলেছে একক কোষের বাহুর দৈর্ঘ্য। তো এফসিসির ক্ষেত্রে 4r সমান কত হয়? এফসির ক্ষেত্রে 4r সমান √2a হয়। তো এটা জানো তোমরা, এফসির ক্ষেত্রে 4r সমান √2a। এখানে আর এর মান দেওয়া আছে, এ এর মান তোমার কত হবে? এ সমান হবে 4 × 1.28/√2। এটা যদি ক্যালকুলেশন করা হয় আসবে কত? 3.0
68 অ্যাংস্ট্রম, যেটা কত 362 পিকোমিটার। এটা হচ্ছে অ্যান্সার অপশন এ। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 43, 43 নম্বর কোশ্চেন। 43 নম্বর কোশ্চেনে বলেছে যে সরল ঘনাকার কোষে তিনটি সমতল কী কী বলছে, ডি 100 ডি 110 ডি 111 এর অন্ততলীয় দূরত্বের অনুপাত কত? এগুলোকে বলা হয় মিলার ইনসিডেন্স। মিলার এটা মিলারের নাম অনুসারে এসেছে, মিলার এটা নিয়ে কাজ করেছিল। মিলার অন্তঃস্থলীয় দূরত্ব। মিলারের ক্ষেত্রে সূত্র আমাদের কী জানি, বলেছে সরল ঘনাকার একক কোষের তিনটি সমতল। এক সরল ঘনাকার একক কোষে বলছে তিনখানা সমতল আছে না, তিনখানা যদি সমতল উল্লেখ করে দিয়েছে, তবে এখান থেকে কি আসবে, এখান থেকে অনুপাতগুলো কত আসবে, এদের অন্তঃস্থলীয় দূরত্বের অনুপাত। মানে এর দূরত্ব কত হবে, এর দূরত্ব হবে এ বাই, এর দূরত্ব এ বাই, যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, এ বাই √1² যোগ 0² যোগ 0²। এটার ক্ষেত্রে কী হবে, এ বাই, এটা আছে দেখো 110 হবে √1² যোগ 1² যোগ 0² = এটার মান কত হবে, এ বাই √1² যোগ 1² যোগ 1²। এটা হচ্ছে মিলার অন্তঃস্থলীয় দূরত্বর হিসাব এগুলো। তো মিলার অন্তঃস্থলীয় যদি ডি জে কে এল হয়, তখন তার দূরত্ব আর সমান কত হবে, এ বাই দূরত্ব আর সমান হবে বাহুর দৈর্ঘ্য বাই √যে² কে² যোগ L²। এটা হচ্ছে সূত্র। এই গেল, এখান থেকে আমরা কি পেলাম, এ পেলাম এখানে এখানে দেখো এটা কী হচ্ছে, অ্যাকচুয়ালি 1 আসছে, এ বাই কত আসছে √2 এ বাই √3। এবার সবগুলো যদি এ আসে, এগুলো এ ক্যান্সেল আউট হয়ে গেলে 1 কত হবে, 1/2 ইন্টু 1/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 44, 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেনে কী বলেছে, বলেছে যে লিথিয়াম ক্লোরাইড ক্লাসের গঠন প্রদত্ত ঘনাকার গঠনের ন্যায়। বলছে লিথিয়াম ক্লোরাইডের ক্লাসের গঠন প্রদত্ত ঘনাকার গঠনের ন্যায়। এর প্রান্ত দৈর্ঘ্য 400 পিকোমিটার। প্রান্ত দৈর্ঘ্য মানে এর মান কত দিয়ে আছে, 400 পিকোমিটার দিয়ে বলেছে কি সিএল আয়নগুলির ব্যাসার্ধ কত হবে। সিএল আয়নগুলির ব্যাসার্ধ কত হবে। ঘনাকার যখন হয়, তখন সিম্পল কিউব হয়, তখন আমরা কি জানি 2r = a হয়। 2r = কি হয়, মানে 2r মানে দুটোর ব্যাসার্ধ, মানে কার ব্যাসার্ধ এখানে হবে, জানি লিথিয়ামের ব্যাসার্ধ প্লাস সিএল মাইনাসের ব্যাসার্ধ সমান হবে প্রান্তের দৈর্ঘ্য 400 পিকোমিটার, তাই তো। এটা হলো 400 পিকোমিটার গেল। এবার আমাদের কী বের করতে হবে, যে সিএল মাইনাস আয়নগুলির ব্যাসার্ধ কত হবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে সিএল মাইনাসের ব্যাসার্ধ এলআই প্লাস সিএল মাইনাসের ব্যাসার্ধ কত দেওয়া আছে, a/2 দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এলআই প্লাসের ব্যাসার্ধ বাই সিএল মাইনাসের ব্যাসার্ধ কত হবে, 1/2, অর্থাৎ অনুপাত হবে 1/3। 1/3 যদি হয়, তখন সিএল মাইনাসের ব্যাসার্ধ কত হবে না 400 ইন্টু 2 ভাগ কত ভাগের মধ্যে, 3 ভাগের মধ্যে। আচ্ছা, এটা 1/3 হবে, অর্থাৎ উত্তর কত আসবে আমাদের 141 পিকোমিটার 0.4। নেক্সট কোশ্চেন নম্বর 45 নম্বর কোশ্চেন, 45 কি বলেছে, এনএ প্লাস ও সিএল মাইনাসের ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে এত এত, NaCl এর কোষের প্রান্তদ্বয়ের দূরত্ব কত হবে। তো এনএ প্লাস এর ব্যাসার্ধ কত দেওয়া আছে না 95 পিকোমিটার, সিএল মাইনাসের ব্যাসার্ধ কত দেওয়া আছে 181 পিকোমিটার। তো এই দূরত্ব মোট কত আসছে, মোট আসছে 276 পিকোমিটার। আর যেহেতু এটা কি হয়, এটা হয় অ্যাকচুয়ালি 2 ইন্টু Na প্লাস সিএল মাইনাসের ব্যাসার্ধ সমান হয়, অর্থাৎ একে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে 552 পিকোমিটার হবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 46, 46 নম্বর কোশ্চেন। 46 নম্বর কোশ্চেনে কি বলেছে, এফি কত 9.73
ও যোগে Fe3 এর পরিমাণ কত? Fe3 এর পরিমাণ কত হবে? মানে কি Fe কত? Fe পুরোপুরি 2 অনুপাত নেই, তবে Fe3O মানে এর পরিমাণ কত আছে? 0.93 পরিমাণ। তো এখানে এর পরিমাণ কত আসবে আমাদের? এর Fe3 এর পরিমাণ আমাদের কি জানি শতকরা পরিমাণ বের করার নিয়ম কি? ওই যোগে ওর পরিমাণ Fe3 এর ভর কত হয়? Fe এর ভর কত হয়? Fe এর ভর হচ্ছে আয়রনের ভর, এবার কত হয়? 56। 56 গুণ কত আছে এটা দেখো, 0.93 বাই 56 ইন্টু 0.93 যোগ 16, অক্সিজেনের 16 ইন্টু 100, এই তো পার্সেন্টেজ বেরোই হবে, ইন্টু 100%। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 15.05%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 15.05 অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 47। আমাদের একটা শতকরা পরিমাণ বের করি কি? শতকরা পরিমাণকে যার পরিমাণ বের করবো তার পারমাণবিক ভর ইন্টু তার সংখ্যা। এটা পারমাণবিক ভর কত? 56, 56 ইন্টু এর সংখ্যা কত? এত দেওয়া আছে, এটা লিখে দিলাম, বাই এর টোটালটা আণবিক ভর, টোটালটা আণবিক ভর কত? 56 ইন্টু এটা যোগ অক্সিজেনের ভর 16 গুণ 100, এটা করলে আমাদের শতকরা পরিমাণ পাই। নেক্সট হচ্ছে 37 নম্বর কোশ্চেন। NH4Cl দেহকেন্দ্রিক ঘনাকার কেলাসে কেলাসিত হয়। কী কয়? BCC কেলাস তৈরি করে কে? NH4Cl। দিয়ে বলেছে কি এর একক কোষের প্রান্তদৈর্ঘ্য, একক কোষের প্রান্তদৈর্ঘ্য অর্থাৎ এর ভ্যালু দেওয়া আছে 387 পিকোমিটার। দিয়ে বলেছে যে যদি Cl মাইনাস আয়নের ব্যাসার্ধ, Cl মাইনাস আয়নের ব্যাসার্ধ যদি কত হয় না 181 পিকোমিটার হয়, তবে NH4 প্লাসের ব্যাসার্ধ কত হবে? যদি এর ব্যাসার্ধ দেওয়া আছে 181 পিকোমিটার হয়, তবে NH4Cl মাইনাসের ব্যাসার্ধ কত হবে? তো আমাদের এখানে সূত্র কি জানি? আমরা সূত্র জানি, যেহেতু BCC বলে দিয়েছে, তো 4R সমান কত হয়? 4R সমান হয় কত? এখানে 4R তো হবে না, অ্যাকচুয়ালি হবে 2NH4 প্লাস 2Cl মাইনাস সমান, এটাই তো 4R। তাই 4R সমান কত হয়? BCCর ক্ষেত্রে BCC √3 ইন্টু এ হয়। এবার এখানে কার মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে দেখো, তবে 2NH4 প্লাস এটার মান কত হবে? 2 ইন্টু 181 ইজিক্যাল টু √3 ইন্টু কত হবে? 387। এরপরে কী করবো? আমরা এটা বিয়োগ করবো, অর্থাৎ NH4 প্লাসের ব্যাসার্ধ কত পাবো না √3 387 বিয়োগ, এটা গুণ করলে হবে 2 6 3 362/2। তো এটা ভাগ করলে আমাদের মান বেরোবে কত? এখান থেকে 154.1 পিকোমিটার। এটা হচ্ছে উত্তর, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 48, 48 নম্বর কোশ্চেন দেখো। 48 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি FCC কেলাসে এ পরমাণুটি প্রতিটি কৌণিক বিন্দুতে এবং বি পরমাণুটি পৃষ্ঠতলে অবস্থান করে। FCC কেলাসের ক্ষেত্রে এ পরমাণুটি কোথায় আছে দেখো? কৌণিক বিন্দুতে অবস্থান করে, এবং বি পরমাণুটি পৃষ্ঠতলে অবস্থান করে। যদি বি পরমাণুটির পৃষ্ঠতলীয় অবস্থান থেকে নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে যৌগটির সংকেত কী হবে? আমার কোশ্চেনে দেখো বলেছে FCC কেলাসের ক্ষেত্রে এ পরমাণু প্রতিটি কৌণিক বিন্দুতে থাকার জন্য, তবে এ পরমাণু প্রতিটি কৌণিক বিন্দু থাকার জন্য আটটি কৌণিক বিন্দুতে অবস্থিত, 8টি কৌণিক বিন্দুতে অবস্থিত এ পরমাণুর সংখ্যা কত হবে? এ পরমাণুর মোট সংখ্যা ইজিক্যাল টু 8 ইন্টু 1/8 সমান 8। এটা হচ্ছে এ পরমাণুর সংখ্যা। প্রতিটি কৌণিক বিন্দু পেলাম এ পরমাণুর সংখ্যা। এবার যেহেতু FCC কে বলেছে, তবে বি পরমাণুটা রয়েছে পৃষ্ঠতলে, তবে বি পরমাণুর সংখ্যা কত হবে? বি পরমাণুর কি আছে? পৃষ্ঠতলে আছে না? কটা পৃষ্ঠতলে? 6টি পৃষ্ঠতলে। এখান থেকে কী পাবো আমরা না 6 ইন্টু হাফ সমান 3। তো এর পরিমাণ আসলো 3, অর্থাৎ অনুপাত কত আসলো? A:B এর পরিমাণ আসলো 1:3। A:B এর পরিমাণ হলো 1:3। তো এই 1:3 অনুপাতে নেই, দেখো এখানে যে অপশানগুলো আছে সেখানে নেই, তবে এখানে আমরা দ্বিগুণ করলে কত করতে পারি? আমরা এর পরিমাণ AB3 না টাইপ করে আমরা A2 কী করতে পারি? A2B6 করতে পারি। এবার A2B6 থেকে বলেছে দেখো একটি বি পরমাণুর পৃষ্ঠতলিক অবস্থান থেকে নির্দিষ্ট হয়েছে, অর্থাৎ বি পরমাণুর সংখ্যা একটা কি? একটা মাইনাস, একটা বি নেই এর মধ্যে, একটা বি নেই মানে কি A2B5 তৈরি হবে। এটা আমাদের উত্তর, অপশান বি হবে উত্তর। দেখো বোঝা গেল? এটা প্রথমে আমাদের বের করে নিলাম, এরকম সংকেত হওয়ার কথা ছিল, যেহেতু অপশানে এটা নেই, এটাকে আমরা দ্বিগুণ করে দিলাম, A2B6 করলাম।
এর একটু বিশেষ থেকে বলেছে দেখো একটা বিপরমাণু নেই, তাই এটা করে দিতে পারলাম। অথবা তোমরা এখান থেকে করতে পারো যে যেখানে পৃষ্ঠতলের 6টি পরমাণুর মধ্যে কী আছে, 5টি আছে, এখানে 6টি পৃষ্ঠতল তো নেই, 5টি পৃষ্ঠতল তাহলে কত হবে এটা হবে 5 গুণ 1 3 হবে, তাহলে কত হবে 5/2। এবার 5/2 যদি 2 হয়, এটা এর করা থাকলে আমি নতুন করে দিচ্ছি, এটা 3 ছিল। বলছে যদি বি পরমাণু না থাকে, বি এর সংখ্যা কতগুলো ছিল, অ্যাকচুয়াল সংখ্যা, বি এর অ্যাকচুয়াল সংখ্যা হলো 5 × 1 2, যেহেতু 5টা তলে আছে মানে 5/2, অর্থাৎ A/B সমান কত আসছে এখানে 1/5/2 সমান 2/5, অর্থাৎ 2/5 যখন হয়ে যাবে তখন আমরা কি বলতে পারবো না, এর সংকেত হবে A2B5। এটা হচ্ছে অ্যান্সার, A2B5। নেক্সট কত নম্বর কোশ্চেন, এটা গেল 48 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 49, 49। 49 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো, বলেছে যে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়, প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়। অপশান এ বলছে সিলিকন কার্বাইড একটি সমযোজী যৌগ, এটা ঠিক। অপশান বি কী বলেছে, আণবিক ক্লাসগুলি নমনীয় হয়, এটাও ঠিক। অপশান সি কী বলেছে দেখো, বলেছে CaF2 গঠনে CA2+এর সর্বমোট সংখ্যা হলো 4, তো এটা হচ্ছে ভুল। দ্বিতীয় কী বলছে, ব্যাসার্ধ অনুপাত বৃদ্ধির সাথে সাথে সর্বমোট সংখ্যা বৃদ্ধি পায়, এটা ঠিক। তাই উত্তর ভুল একটাই আসলে অপশান সি, তাই অপশান সি উত্তর। নেক্সট 50 নম্বর কোশ্চেন বলেছে CSI2 এর ক্ষেত্রে অণুটির ক্ষেত্রে সঠিক বক্তব্য কোনটা। অপশান এ কী বলছে, এটি একটি সমযোজী যৌগ, এটি কী যৌগ, একটি সমযোজী যৌগ না আয়নীয় যৌগ। CSI2 যদি বিয়োজিত হয় তৈরি হয় কি CS++ I3-। দেখো এখানে এরকম তৈরি হবে না যে CS++ 3I- এরকম তৈরি করতে পারবো না আমরা, কারণ হচ্ছে যখন আমরা I3- পাবো না, এই I3- পাবো, তখন এই অ্যানায়ন আকার অনেক বড় আসবে, আর বড় আকারের অ্যানায়ন বড় আকারের ক্যাটায়নকে কী করে, স্টেবিলিটি দেয়। এবার বড় আকারের ক্যাটায়নকে কী দেবে, স্টেবিলিটি দেবে। তাই আমরা বলতে পারি এটিতে জন্য সঠিক বক্তব্য কোনটা হবে, সঠিক বক্তব্য হবে অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হবে, এটিতে CS+ এবং I3- আয়নসমূহ আছে, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থানের 1 নম্বর প্রশ্ন। শূন্যস্থান, তো শূন্যস্থানের প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে ড্যাশ একটি আণবিক কঠিন। এখানে অপশান আছে সিলিকন কার্বাইড, সোডিয়াম ফ্লোরাইড, বরফ এবং হীরক। এদের মধ্যে আণবিক কঠিন কোনটা, অপশান সি বরফ। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দেখো সিলিকন কার্বাইডের সমযোজী, সোডিয়াম ফ্লোরাইডের সমযোজী, হীরক হচ্ছে সমযোজী, একমাত্র বরফই হচ্ছে আণবিক কঠিন। তারপরে অপশান বি 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, ড্যাশ হলো জালকাকার কঠিন। এদের মধ্যে জালকাকার কঠিন পদার্থ কোনটা, জালকাকার হচ্ছে হীরক। হীরককে একটা কঠিন জালকাকার গঠন তৈরি করে, সেটা হচ্ছে হীরক হচ্ছে কঠিন জালকাকার পদার্থ। 3 কী বলছে, ড্যাশ কেলাস শ্রেণীতে দেহকেন্দ্রিক ল্যাটিস সম্ভব নয়। আমরা এর আগে একটা কোশ্চেনে দেখেছিলাম যে দেহকেন্দ্রিক ল্যাটিস 3 ধরনের ক্ষেত্রে সম্ভব হয়, কার ক্ষেত্রে হয়, অর্থরম্বিকের ক্ষেত্রে হয়, টেট্রাগনের ক্ষেত্রে হয় এবং ঘনকাকারের ক্ষেত্রে হয়। অর্থাৎ কার ক্ষেত্রে সম্ভব নয়, সি মনোক্লিনিকের ক্ষেত্রে দেহকেন্দ্রিক সম্ভব হয় না, মনোক্লিনিকের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর প্রশ্নে কী দিয়েছে, বলেছে যে ব্র্যাভেস ল্যাটিসের মধ্যে পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিসের সংখ্যা কতগুলো হবে। ব্র্যাভেস ল্যাটিসের পৃষ্ঠকেন্দ্রিক ল্যাটিসের সংখ্যা হচ্ছে 2টো। নেক্সট 5 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, যে একটি বিসিসি একক কোষের কণার সর্বগঙ্গ সংখ্যা কত হবে। বিসিসি একক কোষের কণার সর্বগঙ্গ সংখ্যা হয় কত, বিসিসি ক্ষেত্রে 8 হয়, হ্যাঁ 8। নেক্সট 6 নম্বর কোশ্চেন কী দিয়েছে, ড্যাশ হলো সর্বাধিক অপ্রতিসম। সর্বাধিক অপ্রতিসম মানে যাদের কোনো সমান নয়, বাহু সমান নয়, তারা তো সর্বাধিক অপ্রতিসম হবে, তাই উত্তর হবে কি ট্রাইক্লিনিক। উত্তর হবে ট্রাইক্লিনিক হচ্ছে কি প্রতিসম নয়, এটা হচ্ছে উত্তর 6 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন শূন্যস্থান পূরণের। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়। FCC একক কোষের কোঅর্ডিনেশন সংখ্যা হয় 12। নেক্সট কোশ্চেন নম্বর 8, বলেছে কোন কঠিনের হেক্সাগোনাল ক্লোজ ব্র্যাকিং মানে ACPA কণার কোঅর্ডিনেশন সংখ্যা কতগুলো হবে, 12টি হবে। এই গেল তোমাদের উত্তর, গেল শূন্যস্থান পূরণ। নেক্সট হচ্ছে কলাম ম্যাচিংয়ের 1 নম্বর কলাম ম্যাচিং কী বলেছে দেখো, বলেছে যে এখানে স্তম্ভ 1-এ দিয়েছে R+ এবং R-, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। 1 নম্বর কী দেওয়া আছে দেখো, 1 নম্বর দেওয়া আছে 0.1155 থেকে শুরু করে 0.225 পর্যন্ত যদি ব্যাসার্ধ হয়, অর্থাৎ R+ বা R- এর ব্যাসার্ধ হয়,
তখন সেটি তার সর্বভৌম সংখ্যা কত হয়? আমরা জানি তখন তার সর্বভৌম সংখ্যা হয় 3। আর যখন মান কত হয়, মান 0.225 থেকে শুরু করে 0.414 হয়, তখন সর্বভৌম সংখ্যা হয় 4। তারপরে কী হবে, এটা কত হলো 3 মান কত, এটা সি, এটা এ। 4 নম্বরে কী আছে, 4 নম্বরে আছে যে 0.414 থেকে শুরু করে 0.732 পর্যন্ত হলে এর মান কত আসে, এর মান আসে 6, এটা হচ্ছে ডি। আর লাস্ট কি আসে না 0.732 থেকে শুরু করে 1.0 পর্যন্ত সর্বসংখ্যা সংখ্যা হয় 8, অপশান বি। এ হচ্ছে আমাদের উত্তর কলম ম্যাচিংয়ের। উত্তর কোনটা, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর স্তম্ভ দেখো, কলম ম্যাচিংয়ের 2 নম্বর কলম দেখো, বলেছে কৌণিক বিন্দু, প্রান্তবিন্দু, পৃষ্ঠকেন্দ্র এবং দেহকেন্দ্র এগুলো ল্যাটিস বিন্দু। আর ওদিকে আছে একটি একক কোষের অবদান, যদি 1 নম্বর আছে কৌণিক বিন্দু যদি কোনো কণা থাকে, কৌণিক বিন্দু ল্যাটিস কোষে যদি কোনো বিন্দু থাকে তার অবদান কত হয়, কৌণিক বিন্দুর অবদান হয় 1/8 অংশ। 2 নম্বর কি আছে যে প্রান্ত বিন্দু যদি অবস্থান থাকে, কোথায়, প্রান্ত বিন্দুতে অবস্থান হলে তার অবদান কত হয়, 1/4। 3 নম্বরে কি আছে পৃষ্ঠকেন্দ্র যদি কোনো কণা অবস্থান থাকে তার প্রতিটি লেটিসের জন্য বা প্রতিটি একক কোষে তার অবদান হয় কত, হাফ করে হয়, 1/2। আর 4-এ কি আছে দেহকেন্দ্রে কি হয়, দেহকেন্দ্র পুরোটাই থেকে যায় দেহের মধ্যে, একটা দেহের মধ্যে, তার দেহকেন্দ্র হচ্ছে 1। উত্তর আমাদের কি আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন 1 নম্বর এ আর টাইপ অর্থাৎ অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন। রিজনিং টাইপের কোশ্চেন কি বলেছে, বিবৃতি দেখো, অনিয়তাকার কঠিনগুলি আইসোট্রপিক হয় বলেছে। অনিয়তাকার কঠিনগুলি কি হয়, আইসোট্রপিক। তোমরা যদি অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য যখন পড়েছো ওখানে দেখবে লিখেছিল এরা হয় আইসোট্রপিক, তাই উত্তর হচ্ছে ঠিক। আরে কি দেওয়া আছে, বলেছে যে অনিয়তাকার কঠিনের কোনো দৃঢ়তা নেই, এটা ভুল। অনিয়তাকার কঠিনের দৃঢ়তা থাকে, কিন্তু দৃঢ়তা কি থাকে, একটা নির্দিষ্ট লাইন বরাবর দৃঢ়তা থাকে। অনিয়তাকার কঠিনের দৃঢ়তা থাকে একটা নির্দিষ্ট লাইন বরাবর, সব দিক থেকে নয়, তো এটা হচ্ছে ভুল। তো এই গেল 1 নম্বর কোশ্চেন, উত্তর গেল এ ঠিক 2 ভুল, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর ট্রু ফলস টাইপের কোশ্চেন। একটাই কোশ্চেন আছে দেখো, বলেছে যে আয়নীয় কঠিনের প্রকারভেদের মধ্যে কাঁচ, একটি হলো কাঁচ, আয়নীয় কঠিনের প্রকারভেদের মধ্যে কাঁচকে আয়নীয় কঠিন না, কাঁচ ভুল, কাঁচ হচ্ছে কি আয়নীয় কঠিন নয়, কাঁচ অনিয়তাকার কঠিন মধ্যে পড়ে। 2 নম্বর স্টেটমেন্ট কি দিয়েছে 1 নম্বর কোশ্চেনে, কাঁচ একটি অতি শীতলীকৃত তরল। হ্যাঁ, এটা হচ্ছে সত্য, কাঁচকে বলা হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়, বা অতি শীতল তরল তোমরা বলতে পারো, তাই এটা হলো ঠিক। উত্তর হলো অপশান এ, 1 ভুল এবং 2 ঠিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই গেল তোমাদের সলিড স্টেটের টপিক 1-এর, অর্থাৎ একটা টপিকের ভিডিও। এরপরে আরও কিছু টপিক রয়েছে, 2টো টপিক রয়েছে, টপিক 2 এবং টপিক 3। সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করবে, এবং যারা ভিডিও দেখে আসছো তারা অবশ্যই করবে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। তোমরা যত বেশি পারো ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ।